সাব্বির রহমান এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি আলোচনার একটা নাম। তাকে নিয়ে বেশি সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে, কেননা তিনি বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের মনে যেভাবে গেঁথে আছেন, বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা চায় মনে প্রাণে যে তিনি আরো একবার বাংলাদেশ ন্যাশনাল টিমের সুযোগ পাক, বিশেষ করে এশিয়া কাপে। আসলে কি তিনি এশিয়া কাপের কোনো পরিকল্পনায় আছেন? বিসিবির কোনো পরিকল্পনায় আছেন সাব্বির রহমান এশিয়া কাপে? তার মতো ব্যাটসম্যান আসলে বাংলাদেশের রেয়ার। এরকম ব্যাটসম্যান বাংলাদেশে খুঁজে পাওয়া এখন মুশকিল। যদিও শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, জাকির আলীরা আছে, কিন্তু সাব্বির রহমানের মতো না। তিনি যেভাবে পাওয়ার হিটিংটা করেন, তার ছক্কাগুলো দেখে বাংলাদেশের হাজার হাজার ক্রিকেট প্রেমীরা তার ভক্ত হয়ে গেছেন। তিনি এখন ইংল্যান্ডের ঘরোয়া লিগ খেলে বেড়াচ্ছেন। তার ওখানেও 3টা 100 রয়েছে, সম্ভবত 3টাই ঝড়ো এবং ফার্স্ট টেস্ট 100। তাকে নিয়ে বিসিবির এখন পর্যন্ত কোনো পরিকল্পনা বলতে কিছু নেই। তাকে যে এশিয়া কাপে নিবে বা কোনো ওয়ার্ল্ড কাপে তাকে নিয়ে খেলাবে, 26 ওয়ার্ল্ড কাপে, সেরকম পরিকল্পনা বিসিবির এখন পর্যন্ত নাই। আমার মনে হয় সাব্বির রহমান তার প্রাপ্য সুযোগটা পায় নাই, যেরকম ভাবে লিটন দাস পেয়েছেন, সৌম্য সরকার পেয়েছেন এবং অন্যান্য প্লেয়াররা পেয়েছেন। ওইরকম সুযোগটা পেলে সাব্বির রহমানও বাংলাদেশ টিমের একটা অমূল্য ধন, বা সাব্বির রহমান হতেন বাংলাদেশ টিমের একটা অংশ, রেগুলার প্লেয়ার হয়ে যেতেন। কেননা তাকে অতটা সুযোগ দেয় নাই, তাকে অবহেলা করে এরকম ভাবে অঝরে বা অসময়ে ঝরে ফেলা হয়েছে, তাকে নার্সিং করা হয় নাই। যাকে কিনা 2016 এশিয়া কাপে খোদ MS ধোনি তার টিমে, চেন্নাই টিমে খেলাতে চেয়েছিলেন, তার প্রশংসায় মেতেছিলেন। 2016 এশিয়া কাপে সাব্বির রহমানই বাংলাদেশকে ফাইনাল উঠাইছিলেন তার ব্যাটিং এর কারণে। ওই এশিয়া কাপে সাব্বির রহমান সর্বোচ্চ রান গেটার ছিলেন এবং বাংলাদেশের হয়েও সর্বোচ্চ রান গেটার ছিলেন। তার মতো প্লেয়ারকে আমরা অকালেই ছুঁড়ে ফেলে দিয়েছি। তাকে সেরকম ভাবে আমরা সুযোগ দেই নাই, পরিচর্যা করে নাই, কোনো কিছু করে নাই। একটু খারাপ সময় গেছে, তাকে আমরা ফেলে দিয়েছি অকালে।